তোমার চিন্তার প্রসারতা বাড়াইতে হবে, তোমার চিন্তার ভিন্নতা বাড়াইতে হবে তোমার মধ্যে। তোমাকে এভারেজ হলে হবে না। চিন্তাবিদ ব্ল্যাক বলেছেন প্রত্যেকটা মানুষ প্রতিদিন 70 থেকে 80,000 বার চিন্তা করে। সে চিন্তার মধ্যে 90% চিন্তা হচ্ছে নেগেটিভ। তোমাকে পজিটিভ চিন্তা করতে হবে, তোমাকে চিন্তার প্রসারতা বাড়াইতে হবে। যদি তুমি চিন্তার দিক থেকে নিচু করে যাও তাহলে আলটিমেটলি তুমি আগাইতে পারবা না। 3 ধরনের শিক্ষার্থী আমাদের আছে আমাদের সমাজে। আমরা 3 ধরনের চিন্তা করি। আমরা কিছু আছে প্রিজনাল মেন্টালিটি, মানে কারাগার চিন্তা, জেলের চিন্তা ভাবনা। কিছু আছে টুরিস্ট মেন্টালিটি, আর কিছু আছে প্যাশনেট মেন্টালিটি। প্রিজনাল মেন্টালিটি কেমন? ধরো তোমার মা বাবা বলছে তোমাকে ডাক্তার হইতে হবে, তুমি বলবা ঠিক আছে আমি ডাক্তার হবো, মানে জেলের মতো করে বাধ্য করে। চোরকে বলে চোর তুমি এত মার কিভাবে খাও? চোর বলে বেদে মারলে সবাই খেতে পারে। প্রিজনাল মেন্টালিটি, তাদের সফলতার হার হচ্ছে মাত্র 3%। টুরিস্ট মেন্টালিটি, গিয়ে আমরা ট্যুর করতে চাই না, গিয়ে দেখি না, যদি ভালো লাগে তাহলে থেকে যাব, এই ঘুরে আসি না। মা যেহেতু বলেছে ডাক্তার হওয়ার জন্য একটু ডাক্তার চেষ্টা করে দেখি না, যদি ভালো লাগে ডাক্তার হবো, না হলে এমবিবিএস পাস করার পর বিসিএস এর দিকে চলে যাব। মানে টুরিস্ট মেন্টালিটি, এদের সফলতার হার হচ্ছে মাত্র 7 থেকে 8%। আর যারা প্যাশনেট মেন্টালিটি, প্যাশনেট চিন্তা করে, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা হয়েছে, 1500 জন নিয়ে একটা গবেষণা হয়েছে। তারা 1500 জনকে জিজ্ঞেস করেছে, আচ্ছা তুমি কি বেতনের জন্য চাকরি করো বা পড়াশোনা করো, নাকি ভালো লাগে এই জন্য পড়াশোনা করো বা চাকরি করো? তার মধ্যে 1300 জন বলেছে যে আমরা টাকার জন্য বা বেতনের জন্য চাকরি করি, পড়াশোনা করি। আর 200 জন বলেছে আমার ভালো লাগে তাই আমি চাকরি করি, পড়াশোনা করি। পরবর্তী 30 বছর পর সফলতার হার যখন দেখতে পেয়েছে, তারা দেখতে পেয়েছে যারা বলেছে যে আমি ভালো লাগে এই জন্য পড়াশোনা করি, এই জন্য চাকরি করি, তারা যারা বলেছেন টাকার জন্য করে, তাদের চেয়ে প্রায় 10 গুণ সফলতার হার সবচেয়ে বেশি। তার মানে তোমাকে ভালো লাগতে হবে, ভালো লাগার মেন্টালিটিটা তৈরি করো, ভালো লাগার মেন্টালিটিটা তৈরি করো। মা বাবা বলবেই তোমাকে, মা বাবা তোমাকে বলবেই তুমি ডাক্তার, তোমার চাচা ডাক্তার হয়েছে তুমি ডাক্তার হও, তোমার বোন শিক্ষক হয়েছে তুমি শিক্ষক হও। কিন্তু মনকে জিজ্ঞেস করো, মনকে জিজ্ঞেস করো তোমার মন কি চায়। তোমার মন যদি চায়, তোমার মন যদি চায় তুমি ভালো ফটোগ্রাফার হবা, তুমি সেটা হও। তোমার মন যদি চায় তুমি ভালো প্লেয়ার হবা, তুমি সেটা হও। মনকে প্রাধান্য দাও। শিক্ষার্থীরা একটু দাঁড়াও, সবাই শিক্ষার্থীরা দাঁড়াও। এতদিন মা বাবা বলেছে, আত্মীয় স্বজন বলেছে কোনো কিছুর দিকে তাকাবা না, চোখটা বন্ধ করবা, বুকে হাত দাও, একটু বুকে হাত দাও, বুকে হাত দাও, চোখ বন্ধ করবা। চোখ বন্ধ করে বলবা যে আমি, আমার ভালো লাগে, আমি এটা হতে চাই। চোখ বন্ধ করো, আমি 5 সেকেন্ড চোখ বন্ধ করো। নিজের মনের কথা, মা বাবা কি বলেছে, শিক্ষক কি বলেছে, ভাইয়াকে দেখে আজকে মনে হলো না আজকে আইনজীবী হবো, নো। তোমার মনে কি চায়, অন্তরে কি চায়? আমি 5 পর্যন্ত 1 2 3 4 5। ঠিক আছে, চোখ খোলো। একজন একটু হাত তুলে বলো, একজন কি কি হতে চাও তুমি? সরি, ডাক্তার হতে চাও। তোমার পরিবারে কেউ ডাক্তার আছে? কেউ বলেছে ডাক্তার হওয়ার জন্য? আমরা তো প্যারাগ্রাফ পড়ি, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, সহজ এটা প্যারাগ্রাফ না, সেটা নাকি তোমার মনে চায় তুমি ডাক্তার হবা? কোনটা মনে চায়? গুড। আরেকজন, একটা ছেলে হাত তোলো, হ্যাঁ কি হতে চাও? সরি, অ্যাস্ট্রোনমার। গুড, জোরে একটা হাতে তালি দাও দুজনের জন্য। এবার আবার চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে আমি ডাক্তার হতে চাই, আমি অমুক মেডিকেলে পড়তে চাই, আমি বিজ্ঞানী হতে চাই, আমি বুয়েট কুয়েট চুয়েট এই জায়গায় পড়তে চাই। নট অনলি ইন বাংলাদেশ, তোমাদের বলছি ইউ আর এ গ্লোবাল সিটিজেন, ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। পৃথিবীটাকে এখন বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এখন তুমি বাংলাদেশে বসে বাংলাদেশের নাগরিক বললে এটা ভুল হবে, তোমাকে বলতে হবে ইউ আর এ গ্লোবাল সিটিজেন, তুমি বিশ্ব নাগরিক। এখন বর্তমান বিশ্বের ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নেই।
এখন বর্তমান বিশ্বের ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নেই। ওদিন একজন কওমি আলেমদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা কওমি আলেমের সাথে আমার কথা হয়, তারা ইংরেজি শিখায়। তা আমি বললাম, বলছে স্যার আপনি জানেন আমরা এক সময় আমরা কোরআন পড়াইতাম 1 থেকে 1,500 টাকা পেতাম, আর আমরা এখন ইংরেজি শিখার কারণে আমেরিকা থেকে বসে আমাদের কাছে কোরআন শিখে প্রায় $1,000 আমাদেরকে মান্থলি টাকা পেমেন্ট দেয়। আমেরিকা কানাডা বসে আজকে তুমি ইংরেজি জানো, তুমি কোরআন শিখাচ্ছ, তুমি হাফেজে কোরআন শিখাচ্ছ, যেটা মাত্র 1,000 টাকা পাইতে, আর এখন $1,000 পাওয়া যায়। তার মানে এখন পৃথিবীটা বিশ্বগ্রাম, তুমি কোন দেশের বসবাস করছো এটা ইম্পর্টেন্ট নয়।